হ্যালো, কি অবস্থা সবার? সবার বৈশাখের ব্লগ আপলোড দেওয়া অলমোস্ট শেষ। তো আমারটা কেন এত লেট? কজ আমি অনেক বেশি লেজি। বাই দ্য ওয়ে, এটা ছিল আমার বৈশাখের লুক। খুবই সাদামাটা ছিল, আমি এবার খুব বেশি কিছু করি নাই। পহেলা বৈশাখের শুরুটা আমার হয় ঠিক এমনভাবে, অ্যাজ আ নিউ বিজনেস ওনার আমার কিছু জিনিসপত্র লাগতো, সেগুলাই কালেক্ট করে নিলাম। অ্যান্ড আমার ফ্রেন্ড আমার জন্য ফুল অ্যান্ড গাজরা নিয়ে আসে, যেটা দেখে আমি অনেক বেশি হ্যাপি হয়ে যাই। তো সেগুলোরই একটু ক্লিপ নিচ্ছিলাম এখানে। এরপরে আমি আর আমার ফ্রেন্ড যেহেতু বের হব, তার জন্য আমরা এখানে সুন্দর করে আলতা পরে, ফেক নেলস পরে, ফেক ফ্লাওয়ার্স পরে, বাই দ্য ওয়ে ফেক নেলস তারপর ফেক ফ্লাওয়ার্স সবগুলোই তোমরা আমার পেজ নিয়ে পিটি কর্নারে পেয়ে যাবা। আমরা ফার্স্টে ভেবেছিলাম যে আমরা খাওয়া দাওয়া করে তারপর ছবি টবি তুলবো, বাট আমাদের আর তর্স হইতেছিল না ছবি তোলার, যেহেতু শাড়ি পরেছিলাম মেকআপ নষ্ট হয়ে যাবে। এই সব কিছু চিন্তা ভাবনা করে আমরা ভাবলাম যে আগে আমরা ছবি তুলে নিই, তারপরে খাওয়া দাওয়া হবে, কোনো ব্যাপার না। এই জন্য এখানে আমরা ছবি তুলে নিয়েছিলাম। আমার ফ্রেন্ড আমাকে গাজরাটা পরিয়ে দিচ্ছিল। এই গাজরাটা যে আমাকে কি পরিমাণ ডিস্টার্ব করে সেই দিন, সেই কথা নাই বলি। এখানে আমরা অনেক ভিডিওস অ্যান্ড পিকচার নিচ্ছিলাম, বাট আমার আরেকটা ফ্রেন্ড ছিল, তার খাওয়া দাওয়ার খুব প্রবলেম হচ্ছিল, মানে সে বেশিক্ষণ না খেয়ে থাকতে পারে না। সে বলতেছিল তোমাদের তাড়াতাড়ি ছবি তোলা শেষ করো, খেতে চলো খেতে চলো। তো তার জন্য আমরা এখানে মোটামুটি পিকচার তোলা শেষ করে চলে যাচ্ছিলাম খাওয়ার জন্য নানুয়া দিঘির পাড়ে। এখানে আমি যে কতবার আমার নেলস দেখাই, দেখাতে দেখাতে আমার ফ্রেন্ডও আমাকে একটু হাতটা দিচ্ছিল, বাই দ্য ওয়ে হালকা ঢং ঢং। এখানে এরপরে আমরা চলে আসলাম চাপের বাপে খাওয়ার জন্য। যদিও সেদিন এখানে ইলিশ মাছটা অ্যাভেলেবেল ছিল না, তো আমাদের আর অন্য কোথাও যাওয়ার মুডও ছিল না। বেসিক্যালি আমরা এখানে অনেক বেশি টায়ার্ড হয়ে গেছিলাম, তার জন্য যেটা পেয়েছিলাম সেটা দিয়ে খাওয়া স্টার্ট করে দিয়েছিলাম। এখানে আমার ফ্রেন্ড বলতেছিল যে আলতা দিয়ে খাবো কিভাবে। তারপরে আমরা এখানে নিয়েছিলাম গরুর মাংস, তারপরে 4 আইটেমের ভর্তা ছিল, তারপর ডাল ছিল, তারপরে ওদের ওয়েলকাম ড্রিঙ্ক ছিল। মোটামুটি সবকিছু ভালোই ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাচ্ছিলাম নবাব বাড়ির দিকে, যেহেতু আমাদের ছবি মোটামুটি এসেছিল, মানে এখনো পর্যন্ত আমরা স্যাটিসফাইড না আমাদের ছবি অ্যান্ড পিকচার নিয়ে। দ্যাটস ওয়াই আমি আর আমার ফ্রেন্ড বলতেছিলাম যে কোথায় যাওয়া যায়। তার জন্য আমরা প্লেস বের করি নবাব বাড়ি, কজ নানুয়া দিকের আশেপাশে নবাব বাড়িটাই মোটামুটি ভালো ছবি তোলার জন্য। এই জন্যই আমরা এখানে চলে যাই। এখানে মাশাল্লাহ ছবি ভিডিও সবগুলোই আমার মন মতো হয়। তারপরে আর কি করব, এখানে একটু ঢং ঢং করতেছিলাম। এখানে আমার ফ্রেন্ড আমাকে বলতেছিল যে আর ছবি তুলো না, তোমার তোলা শেষ করলে আমি তুলবো। মানে আমরা মানুষ কিন্তু খুব একটা বেশি ছিলাম না, 3 জন ছিলাম। তার মধ্যেও আমাদের মনে হচ্ছিল যে টাইম কত তাড়াতাড়ি চলে যাচ্ছে। আমার থেকে ওর তারা বেশি, ওর থেকে আমার তারা বেশি, তাড়াহুড়া আমাদের হবেই ছবি তুলতে গেলে, ভিডিও করতে গেলে। আর যেখানে আমি আর অনুজা থাকবো, মানে অনুজা আমার বেস্ট ফ্রেন্ড, আমরা দুজন যেখানে থাকবো সেখানে তো আমাদের তাড়াহুড়া লাগবেই। এখানে আমরা একটা বাচ্চার কাছে ছিল ঘুড়ি, সেই ঘুড়ি ওড়ার ছিল। তো আমরা ভার করে যে ঠিক আছে আমরা একটু ঘুড়ি ওড়ানোর একটা ফেক করি, তো আমাদেরকে একটু ভিডিও করে দাও। তো সেটাই আমার ফ্রেন্ড আমাদেরকে করে দিচ্ছিল, ঘুড়ি ওড়ানোর ফেক ভিডিও। বাই দ্য ওয়ে এরপরে আমরা চলে যাই মেলাতে। অ্যাসার প্ল্যানেটের এখানে একটা মেলা হচ্ছিল, তো সেখানে আমরা যাই। এখানে যাওয়ার পর অনেক ভালো রকমের ভিড় ছিল, এর জন্য আমরা বেশি ঘোরাফেরা না করে, কিছু কেনাকাটা না করে, একটু দেখাশোনা করেই আবার রিক্সায় উঠে যাই বাসার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য। তো বাসায় যাওয়ার সময় আমরা অনেক বেশি টায়ার্ড থাকি, একটু বের হওয়ার কোনো মন ছিল না, একেবারেই টায়ার্ড হয়ে বাসার দিকে ফিরতেছিলাম। সেখানে আমার ফ্রেন্ড আসিফ আমাদেরকে বলতেছে আজকে নাকি সে আমাদেরকে ট্রিট দিবে। তো আমাদেরকে এখন বাইফ্রেন্ডে যেতে হবে, কি করব, তাড়াহুড়া করে বাসায় যাই। বাসায় যাওয়ার পরে ড্রেস কি পরবো বুঝতেছিলাম না, শাড়ি পরে তো আর যেতে পারবো না। এর জন্য একটা লাল আর মোটামুটি হোয়াইট টাইপের একটা ড্রেস বের করে সেটা পরেই চলে এলাম। চলে আসার পরে এখানে আমরা ভিডিওস নিচ্ছিলাম 3 জন মিলে। তো আমার বন্ধু আমাদেরকে বেশ কিছুদিন পর ট্রিট দিবে, তার জন্য এখানে তো না আসলে নাই হবে। এরপরে আমরা বাইফ্রেন্ড থেকে খেয়ে চলে গেলাম ঝালমুড়ি খেতে। দ্যাটস ফর টুডে, বাই বাই।